নিজের ভাই হয়ে আরেক ভাইয়ের সাথে এই ধরনের কাজ কিভাবে করতে পারে একটু খেয়াল করে দেখুন। শোনো আব্বা, থানায় যায়নি একটা জিডি করলি চাচা সুসুর করে জমি দিয়ে দেবে না। এই দাঁড়ান, আপনার নাম মাহমুদ না? জি, আমার নাম মাহমুদ। আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। কিসের ওয়ারেন্ট? আপনাদেরকে থানায় যেতে হবে। আমার আব্বা এই গ্রামের তে বাইরেই যায় না, চাষবাস করে আর বাড়ি থাকে আর নামাজ কালাম পড়ে। তা আমার আব্বার নামে কিটা অভিযোগ করবে? এটা তো থানা না যে আপনার সব কথার উত্তর দিব। আগে থানায় চলেন, তখন বুঝতে পারবেন আপনার বাপের নামে কি অভিযোগ আছে। এই চলেন চলেন। আব্বা, তোমার কইলাম না ভালো মানুষের ভাত নেই। দেখো দেখেছো তোমার নামে কিটা কেস কই দিয়েছে। বড় ভাই, আমার সাথে তোমার শত্রুতা আছে, তুমি আমার জেল খাটায় এসো, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখটা লেগেছে ওই জায়গায়, তুমি আমার ছেলেটার নামে কেন কেস করলে? আমার মেয়েটা 3 মাস বিয়ে দিতে পারলাম না, তুমি আমার নতুন জামাইটার নামে কেস করলে। আমার জামাই আসতে পারে না বাড়িতে, তুমি না একজন হাজি মানুষ, তুমি এই কাজটা করলে কিভাবে? কেস করেছি, সঠিক কাজ করেছি, 100 বার করবো। তোর জন্য আমি কোনো জায়গা যেতে পারি না, আমি মসজিদে যেতে পারি না, আমি বাজারে যেতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। সবাই আমার ভুয়াজি ভুয়াজি কয়। কেস করবো না তো কি করবো? আমি কি আঙুল চষবো? তোর জমি তোর আমি বুঝে দিছি না। গ্রামের লোকজন আপনার যে ভুয়া হাজি কয় সে তো আপনার দোষাই কয়, এমনি এমনি কয় নাকি? আপনি মসজিদের মেম্বারে উঠে কি কথা কন? আপনি মানুষের ইনসাফ শিখান। আপনি আপনার ভাষাতে ইনসাফ করেছেন, ইনসাফ শিখান। এই ইনসাফ করিনটা কি করেছে রে? তোর আব্বা 25 জমি পাবে, তোর আব্বার বোঝাই দিইনি, তারপরে তোর আমার আব্বার ভুয়াজি কইস। এই তোরা যে 2 বাপ বিটা এত বড় বড় কথা করছিস, তোর বাপ কি করেছে? কি করেছে? আমার আব্বা দিয়েছে মাঠের মধ্যে 25 শতক, আর তোর বাপ এই দেখে রাস্তার পাশের 25 শতক নিয়েছে। তাই রাস্তার পাশের জমি আর মাঠের জমি কি এক? মাঠের জমি শতক হচ্ছে 50,000 টাকা করে, আর রাস্তার পাশের জমি হচ্ছে 3 লাখ টাকা করে শতক। এইটা ইনসাফ না? ওই হইলো, তোর বাবা হচ্ছে 15 বছর ছোট, তোর দাদা মরার পরে তো তোর বাপের মানুষ করেছি, তার বিয়ে সাথে দিছি, তোরা হয়েছিস। আর আমার হচ্ছে 4টা ছেলে, আর তোরা হচ্ছে একটা ভাই একটা বোন। একটু কম বেশ হলে কি হয়ে আছে? বিরাট একেবারে পাই টু পাই বুঝে নিতে আইছে। তোমার ছেলে বিলে বেশি বলে তুমি রাস্তার পাশের জমিটা নিবা, আর আমার ছেলে বিলে কম বলে আমার বিলির মধ্যে জমি দিবা, এটা তোমার কিরাম ইনসাফ হইলো? বড় চাচা, আমার আব্বা সারাটা জীবন আপনাদের পরিবারের জন্য করতে করতে আমাকে জন্য কিছু করতে পারেনি। এমনিতেই আমার আব্বা খুব অসুস্থ, হার্টে 2 রিং পড়ানো রয়েছে। সামনের মাসে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে, অনেকগুলো টাকা লাগবে। আমি ওই অত কথা বুঝতে পারছি না। রাস্তার পাশের জমিটা আমাকে হিসেব করে আমাকে বুঝিয়ে দেন। তুই যত কথাই কইস না কে, এখান থেকে 1 ইঞ্চি জায়গা তোর বাপের আমি দেবো না। তাতে তোর বাপের বুকের মধ্যে রিং পরাক আর ইঞ্জিন লাগাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই চল। শোনেন, আপনি মরে গেলেই ওই 3.5 হাত জায়গায় লাগবে না, এসে বেশি নিয়ে যেতে পারবেন না। নে এই যে জায়গার বড়াই করছেন না, এই যে আমার আব্বা জমি দিলেন না, আশা দেওয়ার দরকার নেই, জমি ছেড়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই জমি বুঝে নিবানে। আবার চলো, এর সাথে কোনো সম্পর্ক নেই, চলো।